ফেরিঘাটে আপনার গাড়ি উল্টে পড়ে গেল, কেন? এখানে রেলিং নাই কেন? এখানে একটা ভালো রেলিং কেন ছিল না? এই রিস্ক এখন হয়েছে, আরো আগে হতে পারতো, পরে আবারও হতে পারে। দুর্ভাগ্য আমাদের, এগুলোর জন্য কোনো মানুষকে দায়ী করা হয় না। পৃথিবীর কোনো দেশে কালচার আছে কিনা আমি জানি না, যে একের পর এক দুর্ঘটনা ঘটে আর মানুষ মারা যায়, আমরা হাউচাষ করি, এর জন্য কারো মৃত্যুদণ্ড হতে দেখি না। এবার ঈদকে ঘিরে সড়কপথ, রেলপথ, নদীপথে অত্যন্ত নির্মমভাবে দুর্ঘটনা ঘটেছে অনেক। গত বছর তুলনায় এটি অনেক বেশি। এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন? নিছক দুর্ঘটনা নাকি দায়িত্বশীলদের অবহেলা? দেখুন, ঈদ এবং বড় বন্ধে দুর্ঘটনা আমাদের দেশে নতুন না, কখনো হয়তো বেশি, কখনো হয়তো কম। এই ঘটনাগুলো আমাদের মৌলিক এবং বড় একটি সমস্যা সেটাকে ইঙ্গিত করে এবং চিহ্নিত করে। সেটা হলো আমাদের গুড গভর্নেন্সের অভাব, সুশাসনের অভাব। ঢাকা থেকে ঈদের বন্ধে মিলিয়ন মিলিয়ন মানুষ, লক্ষ লক্ষ মানুষ বের হয়ে যায়, বরং কোটি মানুষ বের হয়ে যায় গ্রামে। এই যে মানুষগুলো যায় গ্রামে, এত লাখ বরং কোটি মানুষ যে শহর থেকে গ্রামে যায়, এত মানুষের যাওয়ার জন্য পর্যাপ্ত গাড়ি এবং সেরকম প্রশস্ত রাস্তা, সেরকম ব্যবস্থাপনা আমাদের দেশে আছে না নাই? নাই। তো যেহেতু নাই, সেহেতু এই মানুষগুলোকে সার্ভিস দেওয়ার জন্য বা এই চান্সে কিছু উপার্জন করার জন্য নষ্ট গাড়িটাও রাস্তায় বের হয়। ড্রাইভার একা কত ট্রিপ দিবে, দিতে দিতে দু চারটা ট্রিপ হেল্পার দিয়েও দেওয়ায়। কারণ মানুষ আছে, যাত্রী আছে, গাড়ি নাই, হেল্পার নাই, ব্যবস্থাপনা নাই, তো ভাঙা বা নষ্ট গাড়িও রাস্তায় বের হয়ে আসে। এক্সপার্ট লোকের পাশাপাশি আনায় লোকও বের হয়ে আসে, ফলশ্রুতিতে দুর্ঘটনা ঘটে। আর অনেক কিছু আছে, সবগুলো মিলে